বন্ধুরা, আমি এখন চলে এসেছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে। চলে এসেছি বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত চাঁদ কাজীর সমাধিতে। হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন 5:03 আর আমি ভোর ভোর রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। কারণ এটা আমাদের ওয়ান ডে ট্রিপ। শিয়ালদা নর্থ সেকশন থেকে কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছি। ভোরের গাড়ি একদমই ফাঁকা, সূর্যদেব এখনও ওঠেননি। গঙ্গা বা ভাগীরথী এক পারে নবদ্বীপ, অন্য পারে মায়াপুর। আবার জলঙ্গি বা খোরে নদীর এক পারে মায়াপুর, অন্য পারে কৃষ্ণনগর। গল্প করতে করতে চলে এলাম রানাঘাটে। যেটা বলছিলাম বন্ধুরা, যারা এই রুটে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসে জলঙ্গি পার হয়ে মায়াপুর যাবে তারা তো এইভাবে যেতে পারবে। আর যারা হাওড়া থেকে যাবে তাদেরকে যেতে হবে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে, সেখান থেকে গঙ্গা পার হয়ে মায়াপুরে। কৃষ্ণনগর মানেই মাটির পুতুল, সরভাজা, গোপাল ভাঁড় ও সর্বোপরি রাজা কৃষ্ণচন্দ্র রায়। ও বলতেই তো ভুলে গেছিলাম বন্ধুরা, লালগোলাটা দেখে মনে পড়ল, শিয়ালদা থেকে লালগোলার ট্রেনেও কিন্তু আপনারা আসতে পারেন এই কৃষ্ণনগরে। খুব সুন্দর ও ঐতিহ্যবাহী এই কৃষ্ণনগর স্টেশনটি একটু দেখাই আপনাদের। এই হলো বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর তার ঠিক এই দিক দিয়ে বেরিয়ে এই হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটোতে করে অনায়াসে চলে যাওয়া যায় জলঙ্গির তীরে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। স্টেশন থেকে বেরোলেই বিশাল টোটো স্ট্যান্ড, এই টোটোতে করেও যাওয়া যেতে পারে। এই হচ্ছে বন্ধুরা স্টেশন রোড। 2 মিনিট হাঁটলেই এই হচ্ছে রেলগেট, আর ঠিক তার সামনেই মহাপ্রভুর স্ট্যাচু। ওয়াও! এই হলো রেলগেট, এইদিকে স্টেশন, আর এই দিকে আমাদের যেতে হবে। আরও 2 মিনিট হাঁটার পর চোখে পড়ল একটি সুন্দর 3 রাস্তার মোড়। সিংহের মুখ থেকে জলের ফোয়ারা বেরোচ্ছে। বন্ধুরা, বাস স্ট্যান্ড এদিকেই আছে, বাস এদিক দিয়ে যাতায়াত করে এবং মায়াপুরে বাস এদিক দিয়েই যায়। আর এইদিকে অটো এবং টোটো যাওয়ার রাস্তা, এদিক দিয়ে অটো এবং টোটো মায়াপুরে যায়। অটো কিংবা টোটোতে করে গেলে জলঙ্গি নদীতে নৌকা পার হতে হবে, কিন্তু বাসে করে গেলে আপনারা ডাইরেক্ট মায়াপুরে পৌঁছে যেতে পারবেন। স্টেশন চত্বরটা একটু দেখার পর ফাইনালি উঠে পড়েছি টোটোতে বন্ধুরা। টোটো দাদা বললেন এইদিকে সোজা হাইওয়ে রয়েছে। বাঁদিকে নবদ্বীপ যাওয়ার রাস্তা দেখতে পেলাম, আর আমরা চলে গেলাম রেল লাইন ধরে সোজা। জায়গাটা খুবই শান্ত এবং সুন্দর। এই রেল লাইনটা নতুন তৈরি হয়েছে, স্টেশনটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এই হলো সেই স্টেশন বন্ধুরা, যেটা মায়াপুরের একদম কাছাকাছি স্টেশন, নাম হচ্ছে আমঘাটা। শুনলাম খুব তাড়াতাড়ি এই স্টেশন চালু হতে চলেছে। ফাইনালি চলে এলাম জলঙ্গির তীরে, যে ঘাটের নাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই হলো বন্ধুরা জলঙ্গি নদী। মাত্র 3 টাকা দিয়ে টিকিট কেটে এগিয়ে গেলাম নৌকার দিকে। এই জলঙ্গি নদীকে খোরে অথবা খড়িয়া নদীও বলা হয় বন্ধুরা। আর একটু এগিয়েই জলঙ্গি গিয়ে মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে।
নৌকা আমাদের ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর এই নৌকাতে করে সাইকেল বাইকও পারাপার করানো হয়। এই হলো মায়াপুর ঘাট। ওই স্বরূপগঞ্জ হুলোর ঘাট, আর এই হলো মায়াপুর ঘাট। খুব একটা বেশি ডিস্টেন্স নয়। ফেরিঘাট থেকে বেরোলেই প্রথমেই রাস্তার ডান দিকে দেখতে পাবেন একটি খুব সুন্দর জগন্নাথ মন্দির। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা নতুন চন্দ্রোদয় মন্দিরের। চাইলে টোটোতেও যেতে পারেন, না হলে হেঁটে রাস্তা দুধারে সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে করতে চলে যেতে পারেন ইস্কন মন্দিরের সামনে। ইস্কন মন্দির পর্যন্ত যাওয়ার পথে যে কটি মন্দির আছে সেগুলো আমরা ঝটপট দেখে নেব। খুবই সুন্দর, শান্ত, মনোরম পরিবেশ। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন সুন্দর মন্দিরের গেট, তেমনই সুন্দর মন্দির চত্বর। নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। শুধু পরিষ্কারই নয় বন্ধুরা, গাছপালাগুলি ওয়েল মেনটেন্ড। আচার্য ভবনটি দেখুন কত সুন্দর কারুকার্যপূর্ণ। মন্দিরটিও অসাধারণ। দুটি পুকুর পাশাপাশি, একটি পুণ্যিপুকুর শ্যামকুণ্ড, অন্যটি রাধাকুণ্ড। এই সেই রাধাকুণ্ড। ইস্কনের মতো এখানেও গোশালা আছে বন্ধুরা। ওই দূরে দেখা যায় নবনির্মীয়মান চন্দ্রোদয় মন্দির। বলেছিলাম না, যাবার পথে বেশ কিছু সুন্দর মন্দির চোখে পড়বে। দেখুন কত সুন্দর। শ্রীকৃষ্ণের ঝুলন লীলা, শ্রীকৃষ্ণের নৌকা বিলাস লীলা। ফাইনালি একদম কাছাকাছি। এই হলো অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, যেটা মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন। এখানে 24 ঘন্টা ননস্টপ হরিনাম সংকীর্তন করা হয়। এই রকম বন্ধুরা চারিদিকে বোর্ড দেওয়া আছে। ইস্কন প্রাঙ্গণের মধ্যে যেখানেই যেতে চান এই বোর্ডের অ্যারো দেখে অনায়াসে চলে যেতে পারবেন। ইস্কন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার বাংলা অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। খুবই সুন্দর বন্ধুরা, কিন্তু এই মন্দিরের ভিতরের কোনো দৃশ্য আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভিতর মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এই হলো গোশালা স্টল। গোশালাতে তো আমরা অবশ্যই যাব, কিন্তু লাঞ্চের পর। বন্ধুরা, মায়াপুরের এই গোটা অঞ্চলকে আগে অন্তর্দ্বীপ বলা হতো। ফাল্গুন মাসের পূর্ণিমাতে মানে গৌর পূর্ণিমাতে মহাপ্রভুর জন্মতিথিতে গৌড়ীয় বৈষ্ণবেরা নবদ্বীপের 9টি দ্বীপ পায়ে হেঁটে পরিক্রমা করতেন 7 দিনে। এনাদের মূল ধর্মবিশ্বাস ভগবদ্ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত। গদা ভবন গেস্ট হাউসটা দেখুন কত সুন্দর। এছাড়াও এখানে অনেক স্টে করার জায়গা আছে, যেমন গীতা ভবন, নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির, শ্রুতি ভবন,
এগুলো সব পরে দেখবো। এখন দুপুর 11:30 বেজে গেছে। আগে খাবারের কুপনটা নিয়ে নেবো 60 টাকার বিনিময়ে গদা ভবন থেকে। এইখানে জুতো, ব্যাগ, মোবাইল, ক্যামেরা সমস্ত জমা দিলে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। আগেই গদা ভবনে খাওয়ার কুপন কেটে রেখেছিলাম বন্ধুরা। এখন খাবার সময়। খাবার বেশ ভালোই, ডাল, ভাত, রুটি, 2 রকমের সবজি, পায়েস। এখানে দুপুর 1টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয় আর 2টোর সময় শেষ হয়ে যায়। সব থেকে বড় কথা হলো এখানে কোনো লিমিটেশন নেই, আপনার যতটা প্রয়োজন আপনি ততটা গ্রহণ করতে পারেন। উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই ইসকন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, যার সদর দপ্তর এই মায়াপুর ধাম। গদা ভবনে খাওয়া দাওয়ার পর আমি দেখলাম অনেককেই এখানে এসে বিশ্রাম নিতে। আমিও কিছুটা সময় এখানে বিশ্রাম নিয়ে নিলাম। তবে আমাকে বেশিক্ষণ রেস্ট নিলে তো চলবে না, আরও অনেক জায়গা দেখা বাকি। অল্প কিছুক্ষণ রেস্ট নিয়েই চলে গেলাম ফুড ফর লাইফে। এখানে বিনামূল্যে ইসকনের তরফ থেকে খাদ্য পরিবেশন করা হয় প্রচুর মানুষকে। এটা তারই লাইন বন্ধুরা, যেটাকে ফুড ফর লাইফ বলা হয়, যেটা একদম গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকেই অবস্থিত। এই হলো বন্ধুরা ফুলডোম ডিজিটাল থিয়েটার। এখানে ঐতিহ্যগত সিনেমা হলের মতো ফ্ল্যাট পর্দার পরিবর্তে 360 ডিগ্রি ভিডিওর মাধ্যমে আধ্যাত্মিক বিষয়ক অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এখানে মাত্র 40 টাকার বিনিময়ে 20 মিনিটের শো আপনারা দেখতে পাবেন। ওয়াও, অ্যামেজিং! জাস্ট দেখুন একদম কাছ থেকে। এখানে অনেক ধরনের তুলসীর মালা আপনারা কিনতে পাবেন, বিভিন্ন ধরনের রয়েছে। প্লাস কীর্তন আছে, কাঁসা আছে, বাঁশি, তবলা সমস্ত কিছুই এই স্টলে আপনারা কিনতে পারবেন। এই হলো বন্ধুরা গৌরাঙ্গ কুটির, ফুড ফর লাইফের একদম উল্টো দিকে। 100 টাকার বিনিময়ে আপনারা এখানে স্টে করতে পারেন। আর ঠিক এইদিকে গোশালা। এই হলো বন্ধুরা গৌরাঙ্গ কুটিরের রাস্তার দিকের ভিউ। ছেঁতা বেড়া দিয়ে কিন্তু সুন্দর ঘর করা রয়েছে। ঠিক উল্টো দিকে প্রভুপাদ ভিলেজ। এখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আর এই হলো নিত্যানন্দ কুটির বন্ধুরা। আর এইদিকে গোশালা। এই হলো নিত্যানন্দ কুটির, যেখানে মাত্র 200 টাকার বিনিময়ে আপনারা স্টে করতে পারেন। গোশালার দিকে যেতেই বাঁদিকে চোখে পড়বে ঝুলন গার্ডেন। এখানে ঝুলনের সময় শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে আসা হয়। ঝুলনের সময় এখানে প্রচুর মানুষের সমাগম হয় বন্ধুরা। কত সুন্দর আবিরে রেঙে আছে এই জায়গা। ফাইনালি চলে এলাম গোশালাতে বন্ধুরা। এই গোশালা স্টল আমরা আগে দেখেছিলাম মন্দিরের ঠিক পাশেই। এইটাই সেই গোশালা বন্ধুরা। এর ভিতরেও স্টল রয়েছে, এনাদের নিজস্ব প্রোডাক্ট সমস্ত এখানে সেল করা হয়। চটপট গোশালার ভিতরের কিছু ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই। বহুদিন পর এখানে দেখা মিলল গরুর গাড়ি বন্ধুরা। যদিও আগেকার সেই পুরনো লুকে নয়, একটু মডার্ন লুকে, তাই বা দেখা মেলে কোথায়। টোটোতে না উঠে মাত্র 10 টাকার বিনিময়ে এই গরুর গাড়িতে করে আবার ফেরত চলে যেতে পারেন ইসকনের মূল দরজার কাছে। ফেরার পথে এই ঝুলন গার্ডেনের কাছ থেকে
চন্দ্রোদয় মন্দিরটি দেখতে কেমন একবার দেখুন। ওই দিকে গোশালা, ওখান থেকেই এই গরুর গাড়ি দেখুন আসছে। ওয়াও! এবার বন্ধুরা ইসকনের মধ্যে অবস্থিত বেশ কিছু মন্দির ঝটপট এক নজরে দেখিয়ে দিই আপনাদের। ইসকন একটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সংস্থা। বৈষ্ণব কথার অর্থ বিষ্ণুর উপাসক। ইসকন ভক্তরা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দিওয়ালি, গৌর পূর্ণিমা, একাদশী, হোলি, রামনবমী, গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করেন। এই দিকে এবার আমরা যাব। এই হচ্ছে মন্দির ইসকনের। এর এই পারের বাঁ দিকে যাব আমরা। টোটো তো আছেই বন্ধুরা, না হলে হেঁটেই চলে আসা যায় এই মায়াপুর শ্রী চৈতন্য মঠে। ওয়াও, অনেকদিন পর এরকম ধানের গোলা দেখলাম। এখানেও 3-4টে সুন্দর সুন্দর মন্দির রয়েছে বন্ধুরা। এটিকে বলা হয় গিরি গোবর্ধন পর্বত। লোকমুখে শুনলাম এটা পরিক্রমা করলে নাকি পুরো নবদ্বীপ পরিক্রমা করা হয়। এখানেও রাধাকুণ্ড আছে বন্ধুরা। তমাল বৃক্ষ, এক সময় এই জায়গাতে ছিল শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। এখানে আছে শ্রী ভক্তি সিদ্ধান্ত পাঠাগার, নাট্য মন্দির এবং এই সামনেই দেখা যাচ্ছে মাসির বাড়ি। এইখানে এখন একটি মিউজিয়াম গড়ে উঠেছে। চলুন দেখা যাক মিউজিয়ামটি। শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। এই হলো বন্ধুরা মিউজিয়ামের ভিতরের কিছু দৃশ্য। মহাপ্রভুর মেশো শ্রী চন্দ্রশেখর আচার্য এবং মাসি সর্বজয়া দেবী। এটা বন্ধুরা আরেকটি গেট, 2টি গেট আছে। আর রাস্তাটি দেখুন কত সুন্দর। ওয়াও, পরিবেশটা অসাধারণ। এবার চলে এলাম বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এই বামনপুকুর বড় মসজিদ, তার ঠিক এই দিকে আমরা যাব এবং গেলেই আমরা দেখতে পাব ভক্ত চাঁদ কাজীর সমাধি। অসাধারণ সুন্দর এবং শান্ত এই জায়গা। ভক্ত চাঁদ কাজীর সমাধি দেখার পর মায়াপুর ঘাটের দিকে না গিয়ে এইখান থেকেই আপনারা পেয়ে যাবেন বাস বন্ধুরা কৃষ্ণনগর স্টেশন যাওয়ার জন্য। বাস বন্ধুরা এদিক দিয়ে এলো, আর এটাকে চক বলা হয় এই পুরো জায়গাটাকে। এইটা এখানে দেখুন আমাদের শ্যামবাজারের মতো এখানে নেতাজি স্ট্যাচু রয়েছে। আর এই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড বন্ধুরা। এই ফোয়ারা যেখান থেকে আমরা শুরু করেছিলাম যাত্রা, এবং আমরা এলাম এই দিক থেকে হেঁটে হেঁটে
বা টোটো করে আসতে পারেন চক থেকে। এইদিকে এই চকের দিকেই কিন্তু কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি, যেটা শুধুমাত্র দুর্গাপুজোর সময় খোলা থাকে, এবং গোপাল ভাঁড়ের বাড়িও এই দিকেই, একদম বাস স্ট্যান্ডের পাশে। এই দিকেই চক এবং বাস স্ট্যান্ড, এই সেই ফোয়ারা, এবং সকালে এই দিক দিয়ে গিয়েছিলাম টোটোতে করে। আর এইদিকে বন্ধুরা কৃষ্ণনগর স্টেশন।